দার্জিলিং বা দ্য কুইন অফ হিলসের ব্যাপারে আমরা তো সবাই জানি, কিন্তু এই জায়গাটা এখন বড্ড ক্রাউডি হয়ে গেছে, যার কারণে লোকেরা এই জায়গাটাকে অ্যাভয়েড করতে চায় আর নতুন পাহাড়ি অফবিট গ্রামগুলো ঘুরে দেখতে চায়। আর আজকে আমিও তাই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা পাহাড়ি অফবিট গ্রাম। জায়গাটা দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরেই অবস্থিত। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর। এর চারিপাশে আছে সবুজ গাছপালা, চা বাগান আর পাহাড়। আর এই জায়গাটার নাম হচ্ছে রঙ্গরুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা, আর একসাথে দেখে নেওয়া যাক রঙ্গরুন। তো আমি আমার জার্নি শুরু করলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। রাত্রির 11টা 20 পদাতিক এক্সপ্রেস ধরে আমি রওনা দিয়ে দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। রাতের বেলা বেশি কিছু করা নেই, তাই জন্যে ট্রেনে উঠেই কিছুক্ষণ পরেই শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি বাইরেটা পুরো কুয়াশায় ভরে গেছে, আর সেই কুয়াশা চিরেই আমার ট্রেন এগিয়ে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে দেখি যে ওয়েদার অনেকটাই ক্লিয়ার, কিন্তু কুয়াশার কারণে ট্রেন অনেকটাই লেট হয়ে গেছে। আর স্টেশনে ছিল ভিড় চোখে পড়ার মতো, আর সেই ভিড় ঠেলে আমি চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে এসে আমি একটা অটো ধরে নিলাম আর রওনা দিয়ে দিলাম জাংশনের উদ্দেশ্যে। তো 15 থেকে 20 মিনিট অটোতে কাটানোর পর আমি ফাইনালি এসে পৌঁছালাম জাংশনে। আর জাংশনে এসে আমি ধরে নিলাম দার্জিলিং যাওয়ার একটা শেয়ার ক্যাব। আর এই শেয়ার ক্যাবটা করে আমি যাব হচ্ছে জোরবাংলোতে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা যেমনটা আপনারা সবাই জানেনই, সত্যি খুবই সুন্দর। এই রাস্তায় আমি বহুবার এসেছি, তবু এই রাস্তা আমার কাছে কোনোদিনই পুরনো হয় না। প্রত্যেকটা টানে যেন কিছু না কিছু নতুন জিনিস ওয়েট করে থাকে। আর ওই সব দেখতে দেখতেই আমি এগিয়ে যেতে লাগলাম জোরবাংলোর উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমার গাড়ি এসে পৌঁছালো একটা রেস্ট স্টপে। তো আমি তো গাড়ি করে যাচ্ছিলাম, আর এখন গাড়ি এসে দাঁড়িয়েছে রেস্ট স্টপে। তো এখানের যে ভিউটা সেটা সত্যি খুবই সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন আর এই সৌন্দর্যটা উপভোগ করুন। একটা গরম চায়ের কাপ হাতে নিয়ে এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে দূর থেকে যেই সব গাড়িগুলো আসছে সেগুলো আমি দেখতে আরম্ভ করলাম। আর সেগুলো দেখতেও সত্যি খুবই ভালো লাগছিল। তো রেস্ট স্টপে 30 থেকে 40 মিনিট কাটানোর পর গাড়ি আবার রওনা দিয়ে দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেমনটা আগেই বলেছি, এই গাড়ি করে আমি যাব হচ্ছে জোরবাংলো অবধি। আর এখন আমি জোরবাংলোতে এসে পৌঁছে গেছি। আর জোরবাংলোতে হোমস্টের গাড়ি অপেক্ষা করছিল। আর সেই হোমস্টের গাড়ি ধরে আমি রওনা দিয়ে দিলাম রঙ্গরুনের উদ্দেশ্যে। তো হোমস্টের পাঠানো গাড়ি ধরে
এখন আমি এগিয়ে যাচ্ছি রঙ্গরুনের উদ্দেশ্যে। এই সময়টা আমি বাইরের দৃশ্য দেখতে দেখতেই কাটাচ্ছি। পথে ওয়েদার কখনো ক্লিয়ার তো কখনো মেঘলা, প্রত্যেকটা মোড়েই যেন একটা সাসপেন্স লুকিয়ে আছে। আর এই পাহাড় আর মেঘের অপূর্ব খেলা দেখতে দেখতেই আমি এসে পৌঁছলাম রঙ্গরুনের হোমস্টেতে। তো ফাইনালি অনেকটা বড় জার্নি করার পর আমি চলে এসেছি রঙ্গরুনে, আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে খালিং হোমস্টে। রুম ট্যুরটা আমি এবার আপনাদেরকে দিচ্ছি, তো আপনারা দেখুন। হোমস্টেতে ঢুকেই আপনারা দেখতে পারবেন যে এখানে দুটো কটেজ আছে, একটা বাঁদিকে আর একটা ডান দিকে। বাঁদিকেরটা পুরোটা কংক্রিট দিয়ে তৈরি করা, আর ডান দিকেরটা পুরোটা কাঠ দিয়ে অথেন্টিক স্টাইলে। আমি ডান দিকেরটাতেই ছিলাম। এই কটেজে টোটাল 3টে রুম আছে, একটা বড় রুম নিচে আর দুটো ছোট রুম ওপরে। আপনাদেরকে যে রুমটা আমি এখন দেখাচ্ছি সেটা ওপরের রুমটা। রুমটা এমনিতে সত্যি খুবই সুন্দর আর পুরোটা অথেন্টিক স্টাইলে তৈরি করা, যেমনটা আগেই বলেছি, কিন্তু রুমের হাইটটা একটু ছোট। রুম থেকে ঠিক বেরিয়েই একটা ব্যালকানি আছে, আর ব্যালকানিতে বসার জায়গাও করা আছে। তাছাড়া ব্যালকানি থেকে একটা অসাধারণ ভিউ দেখা যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমগুলোর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। এই 3টে রুমের জন্যই একটাই কমন ওয়াশরুম আছে, যেটা নিচে আছে। ওয়াশরুমটা এমনিতে পরিষ্কার, কিন্তু কমন ওয়াশরুম, তাই জন্য এটা আমার একটা প্রবলেম বলে মনে হলো। তো যেমনটা দেখলেন রুম ট্যুরটা তো আপনাদেরকে দিলাম, আর হোটেলটা সত্যি খুবই সুন্দর, কিন্তু দুটো প্রবলেম যেটা আমার লাগলো, এক, রুমের হাইট খুবই ছোট, আর সেকেন্ড, এই 3টে রুমের জন্য একটাই কমন বাথরুম, এটা একটা প্রবলেম। না হলে বাকি সব ঠিকই আছে। ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে এটা বুক করতে পারেন। এরপর একটু ফ্রেশ হয়ে আমি চলে এলাম হোমস্টের ডাইনিং রুমে। আর সত্যি বলতে সারাদিন কিছু খাওয়া হয়নি বলে সত্যি খুবই খিদে পেয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম। তো লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম রঙ্গরুনের আশেপাশেটা ভালো করে ঘুরে দেখার জন্য। আর তখনই আমার দেখা হয়ে গেল এই বন্ধুর সাথে। কিছু দূর আগে যেতে পথে পড়লো একটা অসাধারণ ভিউ পয়েন্ট, তাই জন্য ভিউ পয়েন্টের সামনে দাঁড়ালাম আর এই সৌন্দর্যটা উপভোগ করতে আরম্ভ করলাম। তো হাঁটতে হাঁটতে এবার আমি চলে এলাম রঙ্গরুন টি ফ্যাক্টরির সামনে। এই রঙ্গরুন টি ফ্যাক্টরিটা একটা হেরিটেজ সাইট, আর এটা 1929-এ ব্রিটিশরা তৈরি করেছিল। আর এখানে কিছুদিন আগে অবধিও চা প্রোডাকশন হতো, কিন্তু এখন এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এখানকার লোকাল লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওরা অনেক ট্রাই করছে যাতে এই ফ্যাক্টরিটা আবার রিওপেন করা যায়। আর তার দুটো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে ইকোনমি আর এমপ্লয়মেন্ট, আর 2, এটা একটা হেরিটেজ সাইট, তাই জন্য এরা কিছুতেই চায় না যাতে এই জায়গাটা বন্ধ হয়ে যায়। ফ্যাক্টরিতে যেসব মেশিনগুলো ইউজ হতো সেগুলো এখনও এই ফ্যাক্টরিতেই পড়ে আছে, আর সেটা আমি বাইরে দিয়েই দেখতে পারলাম। আপনারাও আমার সাথে দেখুন। তো এই ফ্যাক্টরির বাইরে দিয়েও একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, আর এই ভিউ উপভোগ করতে করতেই সন্ধে নেমে গেল। আর সন্ধে নামার সাথে সাথে পাহাড়ের গায়ে দূরে ছোট ছোট আলোগুলো জ্বলে উঠল, আর সেটাও একটা অপূর্ব দৃশ্য ছিল। সন্ধে নামতে না নামতেই টেম্পারেচার প্রচণ্ড ড্রপ করলো,
যার কারণে সত্যি খুবই ঠান্ডা লাগছিল। আর তাই আমি চলে এলাম হোমস্টের কিচেনে, আর ওখানে যেই ফায়ার প্লেসটা আছে ওর সামনে বসেই সময় কাটাচ্ছিলাম। আর এইভাবে আমি আমার রঙ্গরুনে ডে 1টা শেষ করলাম। পরের দিনের ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো রঙ্গরুনের রুংতুং নদী, যেখানে ট্রেকিং করেই যেতে হয়। তাই জন্য নেক্সট উইক ভিডিওটা একদমই মিস করবেন না। ততদিন সবাই ভালো থাকবেন।